ঈদের পর থেকে গরুর মাংস খাইতে খাইতে আমার অবস্থা পুরাই খারাপ। মানে পেটের অবস্থা কি বলবো, মানে যেখানে যাই এখানে শুধু গরুর মাংস, আত্মীয় স্বজনের বাসায় যাই সবার বাসায় খালি গরুর মাংস। তো এখন যাই, বউ দেখি বাসায় কি রান্না করছে আজকে, বউরে যেয়ে দেখি। বউ, কই রে? কি বলো? তুই সকালের জন্য কি নাস্তা বানাইছো? রুটি পেটে আর তো গরুর খিদা। মাংস। মানে রুটি আর গরুর মাংস, মানে গরুর মাংস এটা কি ইয়া করা যায় না? মানে যে কোনো জিনিসের লগে গরুর মাংস, ভাই গরুর মাংস খাইতে খাইতে আমার অবস্থায় খারাপ, নাস্তাই খামু না যাও। তা আগেই কইতা গরুর মাংস রান্না করছো, তাই আর আইতাম না। কোলে কি পেটে তো বলো? খিদা, সকালবেলা নাস্তাও খাইতে পারলাম না। দুপুরের জন্য কি রান্না করছো? আর কি রান্না করবো? গরুর মাংস রান্না করছি। মানে খিদা, গরুর মাংস ছাড়া কি আর কিছু নাই? না, এই আর যে কিছু ফ্রিজ নাই। ভর্তি মাছের অভাব নেই, মাছ রান্না করতে পারো না? মানে গরুর মাংস এই শুধু খাওয়া দাওয়া করতে পারি না। আজকে 2-3 দিন ধরে গরুর মাংস গরুর মাংস, জানে জানি শুধু গরুর মাংস। ভাতে খামো না যাও, যাই গিয়েছি বাসা থেকে। ওই রে কোলে, কি বলো? ওই রাতের জন্য কি রান্না করছো? পেটে ক্ষুধা, খাবার খাবো। তোমার জন্য, তুমি তো দুপুরেও খাও নাই সকালেও খাও নাই, সেজন্য তোমার জন্য বিরিয়ানি রান্না করছি। ওয়াও, বিরিয়ানি রান্না করছো, তাই তো হ্যাঁ। ভালো, আজকে পেট ভরে খাবো। তো বিরিয়ানি কি দিয়ে রান্না করছো? কি দিয়া রান্না করবো? গরুর মাংস দিয়া। আয় আল্লাহ রে, মানে কি গরুর মাংস কি আর শেষ হইব না? না, তোমার বিরিয়ানি তুমি খাও, আমি যাইতেছি। তোমার বাসায় গরুর মাংস শেষ হইলে তারপরে আমার খবর দিও, তারপরে বাসায় আসবো। গরুর মাংস যতদিন বাসায় থাকবো ততদিন আমার আর খবর দিও না। এটা কোনো কথা? গেলাম আমি, এটা কোনো যাও কথা? তোমার খাবার তুমি খাও।